আজকের ভিডিওতে তোমাদের সকলের জন্য বিরাট একটা সুখবর, বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যে টপিকটা তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2025। মানে এটা আমরা যদি শর্টকাটে বলি তাহলে BGBS 2025 মানে কি দেখতে পাচ্ছ, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যা যা বড় বড় বিজনেসম্যানরা এসে যে সমস্ত আমাদের দেশের বড় বড় শিল্পপতি এবং বিদেশি শিল্পপতিরা আমাদের বাংলাতে বিভিন্ন বড় বড় আমাদের যে শিল্প কেন্দ্রগুলো গড়ে তুলবে, সেখানে তোমাদের 1 লক্ষেরও বেশি কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আর তোমাদেরকে বলবো এটা কিন্তু অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন কিন্তু এটা, আর এটা চলেছে কতদিন? 2 দিন ধরে। তাহলে তোমাদের প্রত্যেকের একটা জিনিস তোমরা বুঝতে পারলে যে এই যে বড় বড় শিল্প কারখানা যদি বসে তাহলে তোমাদের কিন্তু লক্ষ লক্ষ কিন্তু বাংলার প্রত্যেকটা ঘরের থেকে প্রায় চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু হবে। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে বাংলার প্রতিটি ঘরে ঘরে কি হবে? চাকরি হবে, আর বাংলা হবে সোনার বাংলা। মানে টোটাল বিষয়টা তোমরা জানতে পারবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে। এবার এখানে যা যা উল্লেখ্য বিষয় আলোচনা হয়েছে, যেরকম রিলায়েন্স কোম্পানির আমাদের মুকেশ আম্বানি তিনি কি জানিয়েছেন যে 50,000 কোটি টাকা প্রথমত দেবে। কত হাজার টাকা? 50,000 কোটি টাকা প্রথমত ব্যবসায় ইনভেস্ট করবে। তারপর এটা শুধুমাত্র 9 মাসের মধ্যে। তাহলে বুঝতে পারছো এই টাকাগুলো কিন্তু এই শিল্প কারখানা ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হবে। এর পাশাপাশি এটা তো 9 মাসের মধ্যে কথা বলেছে, কত টাকা? 50,000 কোটি টাকা কিন্তু, ঠিক আছে, 1 টাকা 2 টাকা না। তোমাদেরকে তিনি এটাও বলেছেন যে 1 থেকে 2 বছরের মধ্যে তিনি আবার ডবল ইনভেস্টমেন্ট করবে, সেটা হচ্ছে 1 লক্ষ কোটি টাকা। 50,000 কোটি টাকা থেকে পরবর্তী আরও 50,000 কোটি টাকা খরচ করে টোটালে 1 লক্ষ কোটি টাকা খরচ করে মানে ইনভেস্ট করবে, ঠিক আছে। এটা আমাদেরকে যে আমাদের রিলায়েন্স কোম্পানি মুকেশ আম্বানি এবার কি করবে, যে এআই ডাটা যে সেন্টার সেটা তৈরি করবে। এআই বুঝতে পারছো, এই এআই ডাটা সেন্টারগুলো তৈরি করবে যাতে আধুনিকতার সাথে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভাই বোনের কিন্তু কাজের সুযোগ কিন্তু এখানে হবে। এর পাশাপাশি বিভিন্ন শিল্পপতি, যেরকম শুধু মুকেশ আম্বানি নয়, এছাড়া বিভিন্ন যে শিল্পপতিরা এসে আমাদের কিন্তু আমাদের রাজ্যে ব্যবসা বাণিজ্যের যে কেন্দ্রগুলো সেখানে কিন্তু আরও মজবুত করবে, ঠিক আছে। আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, টোটালে এখানে তো মুকেশ আম্বানি 1 বছরের মধ্যে 1 লক্ষ কোটি টাকা খরচ করার কথা বলেছে, কিন্তু টোটালে আরও বিজনেসপতিরা মানে এখানে শিল্পপতিরা কী করছে, যে টোটালে 4 লক্ষ মানে 4.5 লক্ষ কোটি টাকা এখানে কিন্তু ইনভেস্ট করবে আমাদের এই পশ্চিমবঙ্গে এবার। আর তোমরা জানো আমাদের অশোকনগরে যে ONGC, ঠিক আছে, ONGC মানে অয়েল ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ঠিক আছে। এই যে 15 একর জমিতে তোমরা জানো যে এখানে প্রচুর একটি কী আছে, তৈল ভাণ্ডার। সেখান থেকে কিন্তু তৈল ভাণ্ডারে যে সমস্ত কারখানাগুলি তৈরি করবে সেখানেও কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু নিয়োগ হবে। এর পাশাপাশি তোমরা যদি আরও খেয়াল করো, রাজ্যে কিন্তু 5টা নতুন হাসপাতাল তৈরি হবে, সেখানেও বুঝতে পারছো কর্মসংস্থানের জায়গাটা তৈরি হবে। আর একটা তোমরা জানো শালবনীতে 2টো কিন্তু পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে, ঠিক আছে। কে করছে এটা? এটা হচ্ছে JSW গ্রুপ তৈরি করছে। কত টাকা দিয়ে? 16,000 কোটি টাকা দিয়ে, বুঝতে পারছো, 16,000 কোটি টাকা এখানে কিন্তু ইনভেস্ট করবে JWS আমাদের যে গ্রুপ। এর পাশাপাশি তোমরা আরও একটা জিনিস জানো যে দেউচা পাচামিতে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, যেটা কিনা বীরভূমিতে আছে। কি আছে এখানে? বর্তমানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কিন্তু, আর এশিয়া ও ভারতের মধ্যে বৃহত্তম যে কয়লা খনি, সেই কয়লা খনিতে কিন্তু মানে এই যে এইখানে কিন্তু আগে কিন্তু জানা যায়নি যে দেউচা পাচামি কিন্তু বিরাট একটা উল্লেখযোগ্য এখন বর্তমান জায়গায়, তোমাদের ডাইরেক্ট পরীক্ষাতে চলেও আসবে। দেউচা পাচামিতে কিন্তু, যেটা কিনা বীরভূমে আছে, পশ্চিমবঙ্গে বীরভূমে আছে, এশিয়া এবং ভারতের বৃহত্তম তৈল খনি বলছে কেন, কয়লা খনি, ঠিক আছে। আর পৃথিবীর মধ্যে দ্বিতীয়তম এটা, এই যে দেউচা পাচামি। এখানে তোমাদের 1,240 মিলিয়ন টন 1,240 মিলিয়ন টন কিন্তু এই আমাদের কয়লা মজুদ আছে এখানে। তো এইখানে এই যে বিভিন্ন সেক্টরে যে সমস্ত শিল্পপতিরা বিভিন্ন যেরকম কাজের যে সুযোগগুলো করে দেবে, টোটালে সেই মিলিয়ে মিশিয়ে মোটামুটি 1 লক্ষর বেশি তোমাদের এখানে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা আছে। তো মোটামুটি এই ইনফরমেশনটা দিয়ে দিলাম, যেটা কিনা অষ্টমতম আমাদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, যেটা 2 দিন ধরে চলেছে আমাদের, যেটা ইংরেজিতে যদি বলো তাহলে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, ঠিক আছে। তো এই ইনফরমেশনটা তোমাদের দেওয়া ছিল, কারণ এই যে ধরো বিভিন্ন ধরনের যে শিল্পপতিরা এখানে ব্যবসা করবে, সেখানে কিন্তু শুধু তারা এসে তো করলে হবে না, বিভিন্ন ম্যান পাওয়ার লাগবে। সেই ম্যান পাওয়ারে কিন্তু লক্ষ লক্ষ আমাদের যুব সমাজের কিন্তু চাকরিটাও হবে। তো এই ইনফরমেশনটা বলার ছিল তোমাদেরকে, তাই বলে দিলাম। আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ারও করো। আরও একটা এখানে আমি যদি কথা যুক্ত করি, যে আমাদের রাজ্যে এমনিতেই চাকরির যে অবস্থা, বা রাজ্য কি দেশে প্রত্যেকে তোমরা নিজেরাও জানো, সামান্য একটা OBC ইস্যু নিয়ে সেই জিনিসটা গড়িয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়, টোটাল বিষয়টা যা আমি এখানে দেখতে পেলাম, বুঝতে পারলাম, সেই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম। তাহলে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো, তাহলে ভিডিও এগিয়ে গেলো। তোমাদের সবাই ভালো থেকে সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।